সন্ধ্যা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। এখন আমি রাশিচক্রের দশম রাশি মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 2025-এ মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি। এছাড়াও একটি লাইক ও একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবার আসুন জেনে নিই 2025-এ সারা বছর মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে। শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে। এর কারণে আপনাকে অর্থাৎ শনি তৃতীয় ঘরে অবস্থান করে আপনাকে অতি কঠোর পরিশ্রমী করে তুলবেন। আপনার মানসিকতায় সেই রকম হয়ে যাবে যে প্রচণ্ড পরিশ্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে চাইবেন আপনার জীবনে। তবে ভাগ্যের দিক দিয়ে বলতে গেলে সেই রকম ভাগ্যের সহায়তা খুব একটা পাবেন না 2025-এ। এছাড়াও শনির তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে যাবার কারণে আপনার বৈবাহিক সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে। স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি অশান্তি হতে পারে, কিছুটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কে কিছুটা মনোমালিন্য হতে পারে, প্রেমিক বা প্রেমিকার সাথে বিচ্ছেদও ঘটতে পারে এই বছরে। এছাড়া যেই সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা সন্তান নিতে ইচ্ছুক তাদেরও একটু অসুবিধে হতে পারে, সন্তান আসতে বাধার সৃষ্টি হতে পারে, সন্তান আসতে দেরি হতে পারে। এছাড়াও যেই সমস্ত মকর রাশির জাতক বা জাতিকাদের আগেই আপনাদের সন্তান রয়েছে, অর্থাৎ আপনার সন্তান এখন ছোট থেকে বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে একটু সন্তানের দিকে নজর রাখতে হবে এই বছরে। সন্তানের শারীরিক দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সবসময়ই। সন্তানের শারীরিক যত্ন অতি প্রয়োজনীয় এই বছরে 2025-এ। এছাড়াও সন্তানের পড়াশোনার দিকটাও নজর রাখতে হবে, যাতে সে অমনোযোগী না হয়ে পড়ে, সেই দিকটাও রয়েছে এই বছরে। এছাড়া যেই সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা কোনো কিছুর কোর্স করছেন তাদের ক্ষেত্রেও একটু অশুভজনক হতে পারে এই বছর। হঠাৎ করে আপনি কোনো কোর্স মাঝ রাস্তায় ছেড়ে চলে আসতে পারেন। আপনার মনে অর্থাৎ আপনার মনোসংযোগ নাও আসতে পারে সেই কোর্সগুলি করার ক্ষেত্রে। কোর্স করতে করতে মাঝপথে আপনাকে ছেড়ে দিতে হতে পারে, আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে সেই কোর্সগুলি করার থেকে। সেই দিকেও আপনাকে একটু নজর রাখতে হবে, মনোসংযোগ বৃদ্ধি করতে হবে আপনাকে। আর শনির দৃষ্টি নবম ঘরে পড়ার কারণে উচ্চবিদ্যায় বাধা, এছাড়াও আপনার পিতার শারীরিক অসুস্থতা বা পিতার কোনো কারণে আপনি অসুবিধে পড়তে পারেন। তাই পিতার শারীরিক দিকটাও আপনাকে নজর রাখতে হবে, অতি যত্নে রাখতে হবে আপনার পিতাকে। হাড় বা পেশির মতো সমস্যা, এছাড়াও পেটের সমস্যা প্রভৃতি সমস্যায় ভুগতে হতে পারে আপনার পিতাকে। তবে বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে এই বছরে। আর সেই বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করার কারণে আপনার ভোগ বিলাসিতা, এছাড়াও ভোগ বিলাসিতার মাধ্যমে জীবনে স্বস্তি ফিরে আসবে। আপনার সমস্যা কিছুটা কেটে যাবে এই সময়ে। 15ই মের পরে বৃহস্পতি আপনাকে এই শুভদায়ক ফল দেবে।
এছাড়াও বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দেবার কারণে, অর্থাৎ মে মাসের পরে বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে দশম স্থানে দৃষ্টি দেবার কারণে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণেই উন্নতি হতে পারে। মে মাসের পরে আপনার কেরিয়ারে যথেষ্ট পরিমাণেই উন্নতি, আপনি প্রমোশন পেতে পারেন। এছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতি, আপনার পেশাগত দিকটাও যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। যেই সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা পেশাগতভাবে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতি। এছাড়াও যথেষ্ট পরিমাণে সম্মান পাবেন এই সময়ে, আর সম্মানের দ্বারা কোনো কিছু পুরস্কারও জিতে নিতে পারেন এই সময়ে। সাম্মানিক পুরস্কার আপনি লাভ করতে পারেন বৃহস্পতি দশম স্থানে দৃষ্টি দেবার কারণে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে পড়ার কারণে আপনার ধন বৃদ্ধি পাবে, আপনি যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আয় করতে পারবেন, আপনার ভোগ বিলাসিতা বৃদ্ধি পাবে। এছাড়া মঙ্গল আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, আর এর কারণে আপনার স্বামী বা স্ত্রীর ব্লাড প্রেশার সম্পর্কিত বা উচ্চ রক্তচাপ জনিত কোনো রকমের সমস্যা বা রক্তের কোনো রকম সমস্যা, রক্ত সম্পর্কিত কোনো সমস্যায় ভুগতে হতে পারে আপনার স্বামী বা স্ত্রীকে। এছাড়াও আপনার মধ্যে ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যাবে এই বছরে। আপনি নতুন নতুন জিনিস উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে চাইবেন, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে আপনার মধ্যে। এছাড়াও সেবা করার মানসিকতা আপনার মধ্যে আসবে এই বছরে। আপনি কখনো কখনো যে কোনোভাবেই কোনো না কোনোভাবে কিছুটা পরিমাণে সেবা করতে চাইবেন, মানুষের পাশে দাঁড়াতে চাইবেন এই বছরে, আপনার এই রকম মানসিকতা হতে পারে। এছাড়াও সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং সম্পর্কিত ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো হবে 2025-এ। তাই এই সমস্ত স্থানে আপনি যুক্ত হতেই পারেন। সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং সম্পর্কিত ক্ষেত্রে আপনি নিজেকে যুক্ত করতেই পারেন, নতুন কিছু শুরু করতেই পারেন 2025-এ। সেক্ষেত্রে অবশ্যই আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে, এছাড়া আপনার লাভও হতে পারে। তবে নিম্নাংশের মতো সমস্যা আসতে পারে আপনার, অর্থাৎ নিম্নাংশের কোনো রকমের সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে এই বছরে 2025-এ। তাই আপনাকে অবশ্যই সেই দিক দিয়ে নজর রাখতে হবে যাতে না আপনার সেই রকম কোনো নিম্নাংশের কোনো রকমের সমস্যা অতি ভয়াবহ বা অতি বিপদে আপনাকে না ফেলে। প্রতিকার হিসেবে মকর রাশির জাতক বা জাতিকারা যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে কিছুটা পরিমাণে আপনার সামর্থ্য মতো কিছুটা পরিমাণে কোনো মানুষকে দান করতে পারেন, অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে আপনার সামর্থ্য মতো দান করতে পারেন, সেবা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হতে পারে। মকর রাশির জাতক বা জাতিকাদের 2025 কেমন কাটবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।